হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ফার্স্টে আমরা গেলাম ফুলা রোডে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম। বসে একটু রেস্ট নিচ্ছিলাম, চারপাশে ঘোরাঘুরি করে দেখছিলাম। একটা বাচ্চা এলো ফুলের মালা নিয়ে, বেলি ফুলের মালা। ওর কাছ থেকে আম্মু বেলি ফুলের মালা কিনছিল এবং ওর সাথে কিছুক্ষণ কথা বললো। বাচ্চাটা কোথায় থাকে, সে এত রাতে কিভাবে মালা বিক্রি করে, ঘুরে ঘুরে কথা বলছিল সব মিলে। তারপর মালা নিল ওর কাছ থেকে কিনে, এবং আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার বোন, আমার আম্মু, খালামুনি, আমার কাজিন, সবাই মিলে মানে পিক তুলছিল। ওরা এক একজন এক এক পোজ দিয়ে পিক তুলছিল। আমার খালামুনি দাঁড়িয়ে ছিল, সে পোজ দিচ্ছিল ছবি তোলার, আমি তাকে ভিডিও করলাম। আমার খালাতো ভাই আম্মুকে, আমার বোনকে পোজ দেওয়ার শিখিয়ে দিচ্ছিল এবং ওরা পোজ দিয়ে ছবি তুলছিল। চারপাশে এত সুন্দর সবুজ। আমার ছেলেও বিভিন্ন রকম পোজ দিচ্ছিল, সে খুব মজা পাচ্ছিল ওখানে যেয়ে। সব মিলিয়ে আমরা অনেক মজা করছিলাম, যে যার মতো ছবি তুলছিলাম। খুব ভালো লাগছিল অনেকদিন পরে। ছেলেটা চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, সেও খুব মজা পাচ্ছিল সবকিছু দেখে। এত ছোট একটা মানুষ, সে এত গরমেও একা একা হাঁটছিল, তার একটুও খারাপ লাগছিল না। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই ও আমার কোলে ছিল। সে অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরা তারপরে আস্তে আস্তে ইউনিভার্সিটির রাস্তা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছিলাম। হেঁটে হেঁটে সুন্দর লাইটিং দেখলাম চারপাশে। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পরে এসেছি এখানে। সব কিছু চেঞ্জ মনে হচ্ছিল আমার কাছে। লাইটিংগুলো খুব ভালো লাগছিল, জায়গায় জায়গায় লাইটিং, বসার জায়গা, মানে সব কিছুই চেঞ্জ, আগের মতো আর নেই। একদম পার্কের মতো করে ফেলেছে সব কিছু। সবাই মিলে আমরা ভার্সিটির ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আমরা সবাই চিন্তা করছিলাম যে কোথায় কিছু খাওয়া যায়, চারপাশে তো কোনো খাবার দেখছিলাম না। আমার কাজিন বললো যে ভিতরে যাই চলো, ওখানে মধুর ক্যান্টিন আছে, আর সামনে হয়তো কোনো খাবারের প্লেস আছে, সেখানে গিয়ে আমরা সবাই মিলে খাবো। হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম আর ভিতরে যাচ্ছিলাম। আমরা একজন এক এক রকম ভাবে হাঁটছিল, যে যার মতো। ওরা দুই ভাই তো খুব মজা করছিল, তাদের সাথে অনেক মিল। সারাক্ষণ ঝগড়া করবে, কিন্তু তারা আবার একসাথেই থাকবে। একজন আরেকজনকে ছাড়া থাকবে না তারা কখনোই। আপন মনে তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম, আর সব কিছুই। একজন তারা গাছের খোলের উপর বসলো, আর একজন টানলো। খুব মজা পাচ্ছিল তারা। আমরা মধুর ক্যান্টিনে ঢুকলাম, ওখানে ঢুকে দেখছিলাম যে কি খাওয়া যায়। তেমন কোনো খাবার ছিল না সেই দিন। ওদিন ছিল ছানা, পাটিসাপটা, পিঠা। আমরা সেইগুলোই অর্ডার করে দিলাম। আমরা আলোচনা করছিলাম যে আর কি খাওয়া যায়, কিন্তু খাওয়ার মধ্যে তেমন কিছু ছিল না। আমরা বসলাম সবাই মিলে। আমার ছেলে সবকিছু দেখে এসে মজা পাচ্ছিল। সে আসলে বাইরে আসলে সে খুব খুশি। ডগ দেখেও সে খুশি হচ্ছিল অনেক। সবাই মিলে বসলাম আমরা। সবাই এক একজন এক এক জায়গায় বসে পড়লাম। আমার মেয়ে আমার কোলে, আমি আমার চেহারাটা একটু দেখে নিলাম। আমার মেয়ে ঘুমাচ্ছিল। তারপর পিঠা খেলাম, মোটামুটি ছিল খাবারগুলা, ক্যান্টিনে যা হয় আসলে সেরকমই ছিল।
একজন এক এক রকম রিভিউ দিল খাবারটা কেমন। সবার কাছ থেকে আমি জানলাম, সবার কাছ থেকে রিভিউ নিলাম আসলে খাবারের। সবাই মজাই বললো এক একজনের মতো করে। ওর কাজিন বলছিল ওর ভার্সিটি, ও খুব করে বলছিল যে আসলে ঐতিহ্য এখানের খাবারগুলো। আমার আম্মু বলছিল খাবার মজা, ঢাকা ইউনিভার্সিটির খাবার তো মজা তো হবে। এবার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলাম, আমার মেয়ে খাবে না, তাই আমি খেয়ে নিলাম। সে ঘুম থেকে উঠে সব কিছু দেখে সে অবাক, সে কিছুই খাবে না, সে একটু বড় খালি পানি খাচ্ছিল। সে আবার তার চেহারা দেখে হাসছিল, ক্যামেরা দেখে হাসছিল আমার মেয়ে। সেও খুব খুশি মানুষজন দেখে, বাইরে বের হতে পেরে সে অনেক খুশি। মধুর ক্যান্টিনের সামনে স্কাল্পচারটা আমি ভিডিও করলাম। আবার স্কাল্পচারের সামনে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। আমার মেয়েও দাঁড়াচ্ছিল, সে চারপাশে ঘুরে ঘুরে দেখছিল আর দাঁড়াচ্ছিল, লাইটিং দেখছিল। আমরা এখন ওখান থেকে চলে যাব এবং অন্য জায়গায় যাব, যে অন্য কোনো জায়গায় কিছু খাওয়া যায় কিনা। চারপাশে দেখলাম যে ভর্তা বানাচ্ছে, ওখানে একটা মজার ভর্তা বানানো হয়, আম কলা তেঁতুল এরকম মশলা কাসুন্দি দিয়ে ওই ভর্তাটা বানানো হয়। এর আগে আমি শুনেছি ভর্তাটা অনেক মজা, তাই ওটা খেতে আমরা সবাই মিলে গেলাম। আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব কিছু, আবার দৌড় দিয়ে চলে যাচ্ছিল দূরে দূরে। আমি ওখানেও যাচ্ছিলাম, আমার বাড়ি থেকেও আসলাম, ওর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করলাম কিছুক্ষণ। মানে সে খুবই মজা পাচ্ছিল, চারপাশে এত অন্ধকার, তারপর সে ভয় পাচ্ছিল না। সে মনে হয় যেন একা একাই হাঁটবে, আমাকে ধরতেও দিবে না তাকে। আমরা আবার ভর্তার ছবি তুললাম, তারপরে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সামনে যাব। আমরা একটু চারুকলায় যাব। আমরা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে যা যা আছে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। টিএসসি ওখানে গেলাম আগে, টিএসসি মোড়ে। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চারপাশটা ঘুরে ওখানে আমরা খুঁজছিলাম যে ওখানে চুড়ি বা ফুলের কোনো দোকান আছে কিনা, মানে ফুলের মালা কিনবে সবাই। হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম টিএসসি মোড়ে, ফুলের মালা কেনার জন্য দাঁড়ালো। সুন্দর সুন্দর মালা ছিল ওখানে, মালাগুলো দেখে ভালো লাগলো আমার। আমার হাতটা আমি একটু পরপর ভিডিও করছিলাম এবং সবার হাতে একসাথে করে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আম্মু, আমার বোনদের, আমাদের সবার হাতে একসাথে করে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সবার হাতে মেহেদি দেওয়া, খুব সুন্দর লাগছিল হাতগুলো সবার। তাই বিভিন্ন রকম পোজ নিয়ে আমরা ছবি তুলছিলাম। খালামণি আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটছিল, আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই বললাম যে খালামণি আপনি একটু কোলে নেন। সে খালামণি করে সুন্দরভাবেই বসেছিল। চারজনে মিলে আমরা পিক তুললাম। অনেক ভালো লাগছিল হাতগুলো একসাথে। আমরা কিছু স্ট্রিট ফুড খেলাম, খাবারগুলো মজার ছিল, গরম গরম ছিল। মাশরুম পাকোড়া, তারপরে পেঁয়াজু, বেগুনি, চিংড়ি মাছের একটা চপ, তারপর চিকেন চপ, এগুলো খেলাম। তারপর খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাওয়া শুরু করলাম সবাই মিলে। যার পাশে কাজী নজরুল ইসলামের কবর, ওটা দেখালাম আমাদের বাচ্চাদেরকে। আমার ছেলে তো এর আগে কখনো দেখেনি, ওকে দেখাচ্ছিলাম। সে খুব মনোযোগ নিয়ে দেখছিল। আমার মেয়ে, সেও একা হাঁটবে, সে হাত ধরবে না কারো,
সে একা একা হাঁটবে, রাস্তা দিয়ে সে একাই হাঁটবে, হাতও ধরতে দিবে না সে, হাত ছেড়ে সে একা একা হাঁটবে। আমি পাশে পাশে ছিলাম ওর। হেঁটে হেঁটে আমরা চারুকলার দিকে গেলাম। ওখানে পয়লা বৈশাখের জন্য ওরা কাজ করছিল, লাইটিং ছিল অনেক ওখানে। আমার মেয়েকে বেলুন কিনে দিল, সে বেলুন পেয়ে তো অনেক খুশি। বেলুন নিয়ে বিভিন্ন রকম পোজ দিচ্ছিল, সে বেলুন নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, আসবে না। তারপর চারুকলার ভিতরে দেখলাম যে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে ওরা সাজানোর জন্য, র্যালির জন্য, কাগজ দিয়ে বিভিন্ন রকম পেইন্টিংস, অনেক কিছু মাটির সব কিছু ওরা বানাচ্ছিল। বিভিন্ন রকম মুখোশ কাগজের, আবার মাটির উপরে কালার করে ওরা অনেক কিছু বানাচ্ছিল ওখানে। আবার বানিয়ে ওরা এক্সিবিশন করছিল, আমরা সেগুলো দেখার জন্য গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, একটু ভিতরে ঢুকলাম, অনেকদিন পর এলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু ভালো লাগছিল, সব কিছু নতুন নতুন লাগছিল আমার কাছে। বছর পর এলাম এখানে, তাই সব কিছু আমার কাছে নতুন মনে হচ্ছিল। আর পয়লা বৈশাখের জন্য একদম সাজানো ছিল সব কিছু, বিভিন্ন রকম ছবি আঁকা ছিল বিভিন্ন জায়গায় জায়গায়। এখানে একটা স্কুল ঘর ছিল, ওটা প্রতি বছর পয়লা বৈশাখ ওরা বিভিন্ন রকম ছবি আঁকে, কালারফুল অনেক সুন্দর করে সাজায় স্কুল ঘরটাকে। আবার এক্সিবিশনের জায়গায় ওখানে বসে ওরা অনেক কিছু বানাচ্ছিল, সেগুলো আমার ছেলে ঢুকে ঢুকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। ও এগুলো আগে কখনো দেখেনি। আমি ওকে বলছিলাম যে দেখো, আমি পেছন থেকে ভিডিও করছিলাম। সে একদম ভিতরে ঢুকে গেল। তারপরে আমরা আবার রওনা দিলাম অন্য এক জায়গায় যাওয়ার জন্য, গাড়িতে উঠে পড়লাম। আমরা রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল সেই দিন, খুব তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলাম। আমরা গেলাম 300 ফিটে, ওখানে বিভিন্ন রকম খাবার, হাঁসের মাংস, রুটির চাপটি, তারপরে বিভিন্ন রকম বারবিকিউ সব কিছু ওখানে আছে খাওয়ার জন্য। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে আমরা কি খাবো, কোন দোকানটা ভালো খাওয়ার জন্য। আমরা হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছিলাম সবাই মিলে। ওখানে অনেক ভিড় ছিল, চারপাশে অনেক লাইটিং, অনেক জমজমাট ছিল জায়গাটা। অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরেও জায়গাটা অনেক জমজমাট ছিল, মনেই হচ্ছিল না দেখে যে এত রাত হয়ে গেছে। মানে ফিশ ছিল, অনেক তাজা তাজা ফিশ ওখান থেকে নিয়ে বারবিকিউ করে খাওয়ার জন্য ওখানে রেখে দিয়েছিল। যে আর আমরা তো হাঁসের মাংস খাবো, কিন্তু কোন জায়গায় খাবো সেটা আমরা দেখছিলাম। রুমালি রুটি, মানে ওদের বানানোর প্রসেসিংটাই অন্যরকম। সব কিছু খেয়ে আমরা ওখানে বিভিন্ন রকম রাইড ছিল, রাইডে চড়ার জন্য গেলাম। আমাদের বাচ্চারা রাইডে উঠলো, ওরাও সবাই উঠতে চাচ্ছিল, কিন্তু আমি রাইডে উঠবো না। আমার রাইডে উঠলে অনেক ভয় লাগে, যে কোনো ভয়ঙ্কর কোনো রাইড দেখলেই আমার ভয় লাগে। তারপর ওরা আমাকে জোরাজুরি করলো, বাচ্চারা এই রাইডটায় উঠলো, কিন্তু আমি কোনো রাইডে যাওয়ার জন্য আমার সাহসই হচ্ছিল না। ওরা বারবার আমাকে জোর করছিল যে চলো যাই। মাহিমান নুসাইব ওরা দুজন এই রাইডটায় উঠবে, ওরা দাঁড়িয়ে আছে। আমার মেয়ে তো গান শুনে সে নাচানাচি শুরু করে দিল, ওখানে অনেক জোরে গান হচ্ছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সে জোরে জোরে নাচানাচি শুরু করে দিল। সে খুবই এক্সাইটেড আমার মেয়ে। তো নিনা তাকে অনেক ইন্সপায়ার করলো নাচার জন্য। সে নাচ শেষ করে
হেঁটে হেঁটে সামনে যাচ্ছিল, আবার নাচছিল। সে মানে নাচ থামাচ্ছিলই না, সে কি নাচ তার। তারপরে আমরা মজার একটা তান্দুরি চা দিয়ে আমাদের ঘোরাঘুরিটা শেষ করলাম। অনেক মজার একটা চা খেলাম। আমি চাটা সুন্দর করে ছবি তুলছিলাম, চাটা মজা ছিল। তাড়াহুড়ো করে চাটা খেয়ে আমরা তাড়াতাড়ি উঠে যাব, আমাদের গাড়ি চলে আসবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।